নমস্কার, আমি জিৎ, যুগান্তর নিউজে আপনাদের স্বাগত। আজকে আমি গল্ফগ্রিন দিয়ে আসছিলাম, এই গরমের মধ্যে আর পারছিলাম না, ওই জন্য একটা ভাবলাম কোথাও দাঁড়িয়ে জল খাবো। সব দোকান বন্ধ করে দেখলাম না বিজেপি পার্টি অফিস, ওখানে এসে জল চাইলাম। তারপরে একজন বললো জল খাওয়ালাম, কিছু বলতে দিতে হবে, তাহলে তার সাথে একটু কথা বলা যাক, দেখি তার বক্তব্যটা কি। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম বাহাদুর চক্রবর্তী। এই কঠিন সময় বিজেপি করছেন, মনে হচ্ছে বা 2026-এ বিজেপি আসতে পারে, না এমনি এমনি করছে? বর্তমান যে পরিস্থিতি তৃণমূল সরকারের আন্ডারে, তাতে আমরা এটা দেখেছি এমন কোনো সেক্টর নেই যেখানে কি দুর্নীতি হয়নি। যেমন আপনি ধরুন শিক্ষা, শিল্প, চাকরি এবং কৃষি, এই চারটা স্তম্ভের উপর মোটামুটি একটা হেলদি স্টেট গড়ে ওঠে। কিন্তু এই চারটা স্তম্ভই এই তৃণমূল বর্তমান সরকার ভেঙে চুরমার করে দিয়েছে। তাই এখান থেকে আমূল পরিবর্তন চাই। তার জন্য বিজেপি সরকারকে আনতে হবে এবং বিজেপি সরকারকে বিপুল ভোটে জয়ী করে আমাদের পশ্চিমবঙ্গে এই দুর্নীতিপরায়ণ জায়গা থেকে মুক্ত করতে হবে। ইটস মাই ফার্স্ট ওপিনিয়ন। আর একটা আমি নিজস্ব একটা ওপিনিয়ন দিচ্ছি, আপনারা ক থেকে একদম লাস্ট পর্যন্ত লিখবেন, ক, খ, গ, ঘ, উম, চ, ছ, পুরো লিখবেন। লেখার পর দেখবেন আপনার নিজেরাই প্রত্যেকটা বর্ণের পিছনে একটা করে দুর্নীতি লিখতে পারবেন। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, আমি আপনাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা বুঝে যাবেন। যেমন ক ফর কয়লা চুরি, খ ফর খামার চুরি, গ ফর গরু চুরি, ঘ ফর ঘর চুরি মানে আবাসন, ক, খ, গ, ঘ, উম মানে ব্যাংক যেখানে থাকে জল, জলাশয় চুরি, উম চ, ছ, তা চ ফর চাকরি চুরি গেল, চাল চুরি, ছ ছাগল চুরি। তো এরকম আপনি অ্যালফাবেটিক্যালি বর্ণ আকারে ক, খ, গ, ঘ এরকম আমি 7টা দিয়ে দিলাম। তো আপনার পরপর নিজেরাই পারবেন, কারণ কি আপনারা বেশি আমার থেকে অনেক বেশি অভিহিত এখন বর্তমান সমাজে কি পরিস্থিতি চলছে। তার জন্য বর্তমানে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়ী করে আনবো এবং আমূল পরিবর্তন করবার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। টালিগঞ্জ কেন্দ্রে আমাদের মাননীয় পাপীয় অধিকারী মহাশয়কে আমরা বিপুল ভোটে জয়ী করে অরূপ বিশ্বাসকে দেখিয়ে দেবো যে ওসব দুর্নীতিপরায়ণ কাজ এখানে চলবে না, চলছে না। তাই 29 তারিখ সকাল সকাল আপনারা ভোট দিন, পাপীয় অধিকারীকে বিপুল ভোটে জয়ী করুন। আমরা সুস্থ সমাজ গঠন করবার জন্য যেটুকু দরকার নিশ্চয়ই নরেন্দ্র মোদী সহকারে আমরা সেটা করব। কিন্তু এত সহজ কি পাপিও মানে অরূপবাবুকে হারানো, আপনার মনে হয়? আর একটা কোয়েশ্চেন আমি করছি, দিকে দিকে পোস্টার লাগছে, এবার পাঠা বলি হবে, এটা নিয়ে কি মতামত? প্রথম প্রশ্নটা উত্তর দিচ্ছি যে এত সহজ কি, ঠিক সেই রকমই 11 সালে কিন্তু বলেছিল যখন সিপিএম যখন ছিল, তাহলে এত সহজ কি তৃণমূলকে আনা, সে সিপিএমকে তাড়াবার? না, এত সহজ না। সবাই বলেছিল, একটু জায়গা পায়নি তৃণমূলরা লেখা সিপিএমের জন্য, একটা দেওয়াল পায়নি, একটা চিলতে জায়গা পায়নি। ভোটে কি রেজাল্ট দাঁড়িয়েছিল? তৃণমূল জিতে গেছে, সিপিএম হেরে গেছে। ঠিক সেরকমই 26-এ আমরা একদম সেই প্রতিফলন দেখতে পাচ্ছি। থমথমে ভাবটা দেখতে পাচ্ছেন না আপনারা? নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ঠিক সেরকমইভাবে আজকে দেখবেন যখন নাকি ভোটের 4 তারিখ রেজাল্ট বেরোবে, গেছে তৃণমূল, এসেছে বিজেপি। দ্বিতীয় প্রশ্নটা আপনি কি করেছিলেন বলুন আবার? পাঠা বলি নিয়ে পোস্টার, পাঠা বলি, এইসব অশিক্ষিত লোকের পার্টির লোকরাই এসব করে, শিক্ষিত লোকের কখনো করে না। আমরা ধিক্কার জানাই, আমরা একদম নিন্দা জানাচ্ছি। কোনোদিন যেন এই ধরনের কোনো পোস্টার তারা না করে, আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা রাখছি না, কারণ আমরা জানি তারা ছোট লোক, দে আর ইলিটারেট, দ্যাট ইজ ওয়াই দে আর ডুইং দিস ওয়ার্ক। থ্যাংক ইউ।